বাবা দুনিয়ার বুকে কত কষ্ট করে আমাকে লালন পালন করেছো, মাথার গাম পায়ে ফেলে রোজগার করে আমাকে খাওয়াইছো, তুমি ছেড়ে দেওয়া পরে আমাকে নতুন খাবারের ব্যবস্থা করে দিয়েছো। ও বাবা আজকে আমি জাহান্নামে চলে যাচ্ছি, একটা নেকি যদি হয় তাহলে আমি জান্নাতে যেতে পারি। বাবা তোমার কাছে আমার একটা অনুরোধ, একটা নেকি দিয়ে তোমার সন্তানকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। এবার বাবাকে অনুসরণ, বাবা বলবে বুঝলাম দুনিয়ার বুকে আমার সন্তান ছিল, কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি মানতে পারছি না। দুনিয়ার বুকে আমার সন্তান ছিল ঠিকই, কিন্তু তোমাকে আমি চিনি না। ধরে বলি নাউজুবিল্লাহ। বাবা যখন এই কথা বলে দেবে, জনম দুটি মায়ের কাছে চলে যাবে, মা কি উত্তর দিয়ে দেবে, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয়র কাছে চলে যাবে, কেউ যখন নেকি দেবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার জন্য জাহান্নাম মরার হয়ে গেছে, জাহান্নামে চলে যাও। জাহান্নাম যে কেমন না হবে, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন জাহান্নামে যে এমন ভাবে না হবে ৭০,০০০ শিকল লাগাইয়া ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। যখন এই তাফসীরটা পড়লাম, মনের ভিতরে এমন অবস্থা হয়ে গেল, আল্লাহ জানি না ওই ঘটনা বুঝে আমার সামনে ঘটে যায়, আমার সঙ্গে যদি এরকম অবস্থা হয়ে যায় তাহলে দুনিয়ার বুকে আসা আমার জন্য বৃথা। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমে বলেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন খুযু ধরো, ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু ওকে ধরো, ধরার পরে শিকল বন্দী করো। কত শিকল! আল্লাহ তাআলা বলেন খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন, ৭০,০০০ শিকল লাগায় ওই ব্যক্তিকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেবে। নাউজুবিল্লাহ। এখন চিন্তা করেন, দুনিয়ার বুকে তো আমরা শুধুমাত্র কেবলমাত্র নগদে আমরা বুঝি, বাকি বুঝি না। আমরা চিন্তা করি নামাজ পড়তে পারে তো আখিরাতে পাওয়া যাবে, আর যদি আমি দুনিয়ায় কাজ করি নগদ পাওয়া যাবে। আরে ভাই দুনিয়ার বুকে একটু আরাম আয়েশ থাকার জন্য অল্প কিছুদিন আর দুনিয়াও মাজরাতুল আখিরাত, বিষ্ণু বলেন দুনিয়া আখিরাতের ক্ষেতস্বরূপ। দুনিয়ার বুকে কেউ যদি সুন্দরভাবে নেক আমল করে যায় তাহলে আখিরাতের জিন্দেগি সুন্দর হবে, আর যদি দুনিয়ার জিন্দেগিতে ভালো কাজ করে না যায় তাহলে তার এমন অবস্থা হবে যা বলার মতো না। এবার জাহান্নামীদের কথা গেল, জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে জান্নাতের ভিতরে দেওয়া হবে, জান্নাতীরা যখন আমলনামা পাবে, আমলনামা যখন ডান হাতে আসবে তখন ওই ব্যক্তি আনন্দে আত্মর হয়ে যাবে, সুন্দর করে বলবে হাউ মকরাউ কিতাবিয়া, আনন্দ চিত্তে বলবে আসো আসো আমার কিতাব তোমরা পড়ো, আমার আমলনামা তোমরা দেখো। দুনিয়ার বুকে যদি কোনো ব্যক্তি ফার্স্ট ডিভিশনে পাস করে, পাস করার পরে নিজের বাবাকে ডাকে, মাকে ডাকে, ভাইকে ডাকে, দুলাভাইকে ডাকে, আত্মীয় স্বজন সবাইকে ডেকে মিষ্টি মুখ করে কিনা করে না? ওরকম ভাবে জান্নাতীরা তখন আপনজনকে ডেকে ডেকে বলবে দেখো দেখো আমার আমলনামা পড়ো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা ডান হাতে দিয়ে দিবেন। ওই ব্যক্তি তখন আপনজনকে সবার কাছে ঘুরে ঘুরে আমলনামা দেখাবে আর বলবে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করেছে
করেছিলাম দুনিয়ার বুকে, আল্লাহ তাআলা আমাকে মাহরুম করে নাই। আল্লাহ তাআলা আমার ডান হাতে আমলনামা দিয়েছে, আমি এখন জান্নাতে চলে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আর বেঈমান যারা হবে, কাফের যারা হবে, বেঈমান যারা হবে, তাদের আমলনামা কেমন ভাবে দেওয়া হবে? কিতাবের ভিতর দেখলাম তাদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে বান্দারে তোমার আমলনামা গ্রহণ করো, আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল্লাহু আলাইকা হাসিবা। বান্দা তুমি তোমার আমলনামা গ্রহণ করো, আজকে হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। ও বান্দা তোমার আমলনামা পড়ে পড়ে তুমি হিসাব করো, আজকে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবা। ওই ব্যক্তি যখন আমলনামা ঘাটতি হয়ে যাবে, গুনার বোঝা যখন ভারী হয়ে যাবে, ওই ব্যক্তি যখন ডান হাতটা বাড়াবে, কিতাবের ভিতরে দেখলাম ফেরেশতারা এই ডান হাতটা মুড়িয়ে এরকম ভাবে কাঁধের উপর দিয়ে দেবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আর থাকলো বাম হাত, এবার যখন বাম হাত খারাপ হবে আর করুণ অবস্থা, বাম হাত তারা কি করবে? বাম হাতে ওই আমলনামা না দিয়ে কিতাবের ভিতর দেখলাম বাম হাত খারাপ পেটের ভিতর দিয়ে পিছন দিক দিয়ে বের করে তার পিছন দিক দিয়ে তার হাতে আমলনামা দেওয়া হবে। যখন ওই আমলনামা পড়ার কথা বলা হবে, পড়তে পারবে না, দেখতে পারবে না। এবার আল্লাহ তাআলা বলবেন ওরে ফেরেশতারা, আমার এই বেঈমান বান্দা তার আমলনামা দেখতে পারছে না, এক কাজ করো তার ঘাটটা মটকে পিছন দিকে দিয়ে দাও, সে যেন তার আমলনামা দেখতে পারে। জোরে বলে নাউজুবিল্লাহ। কেমন অবস্থা হবে? কিয়ামত সম্পর্কে বিশ্বনবী আলোচনা করতেছিলেন। কিয়ামত সম্পর্কে বিশ্বনবী আলোচনা করতেছিলেন। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতে কেমন অবস্থা হবে? আল্লাহর নবী বললেন হে আয়েশা, কিয়ামতের ময়দানে নারী পুরুষ বয়োবৃদ্ধ কেউ সবার শরীরে কোনো কাপড় থাকবে না, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা বলেন ও আল্লাহর নবী, এটা কেমন কথা বললেন? সবাই যদি উলঙ্গ অবস্থা হয় তাহলে একজন তাড়াতাড়ি লজ্জাস্থান থেকে ফেলবে। আল্লাহ নবী বললেন হে আয়েশা, ওই সুযোগটা কারো হবে না। এই যে হাসরের মাঠে সবাই হাত করে উপরের দিকে তাকাবে, 50,000 বছর পর্যন্ত উপরের দিকে তাকাবে, নিচের দিকে তাকানোর সাহস পাবে না। কেমন অবস্থা হবে? আপনাদের সামনে বলেছিলাম যে কিয়ামতের ময়দানে এমন 3টা বিপদ আছে, যে 3টা বিপদের সময় কেউ কাউকে চিনবে না। 3টা মুহূর্ত আছে, এদিকে তো যেতেই পারলাম না। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী বলেন 1 নম্বর হলো আমলনামা হাতে দেওয়ার সময়। কি দেওয়ার সময়? আমলনামা হাতে দেওয়ার সময় সকলে আপনজন থেকে পলায়ন করতে থাকবে। সকলে তার দুই বাচ্চা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবার কাছ থেকে পলায়ন করবে। কারণ হলো কেউ যেন আমার কাছ থেকে একটা নীতি নিতে না পারে। 2 নম্বর হলো আমলনামা ওজন করার সময়, ওজন করার সময় যদি আমার একটা নাকি কম পড়ে যায়, একটা নাকি ঘাটতি পড়ে যায়, তাহলে ওই একটা নাকি যদি আমার আত্মীয় স্বজন বা আমার পিতা বা আমার মাতা যদি চায়, তাহলে একটা নাকি যদি আমি দান করে দিই, আমার একটা নাকি যদি কম পড়ে যায়, তাহলে তো আমি জাহান্নামে চলে যাব। এই জন্য ওই ওজনের আমলনামা ওজন করার সময় সবাই আত্মীয় স্বজন আর মাতা পিতা ভাই বোন সবার কাছ থেকে পলায়ন করবে, কেউ যেন আমাকে না দেখে। কার জন্য কি করে? হ্যাঁ, কার জন্য কি করে? দুনিয়া তো ক্ষণস্থায়ী, দুনিয়াতে চলেই যেতে হবে। জীবনে একবার যে জন্ম নিয়েছি, মৃত্যু তো হতেই হবে, কিন্তু আমার মৃত্যু যেন ভালো হয়, এটাই আমার কামনা, নাকি? আরেকটা বিষয়, ফুলসিরাত পার হওয়ার সময়, এই সময় মানুষজন পলায়ন করতে থাকবে। যাই হোক, যে কথাগুলো বললাম, অনেক মেহমান রয়েছে, আগে থেকে সময় বলে দেওয়া উচিত ছিল। সবাই যেহেতু আলোচনা করবে, আগে থেকে বলে দিতে পারে, আলোচনা শেষ মুহূর্তে নিয়ে যাওয়া সম্ভব। আমি একটা হাদিস বলেছি যে আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য জাহান্নামের গর্ত। আপনি চিন্তা করেন, কবর আমি জান্নাত বানাবো না জাহান্নাম বানাবো? জান্নাত বানাইলে আপনাকে সোজা পথে চলতে হবে, আর জাহান্নাম যদি বানান তাহলে বেকা পথে চলবেন, খারাপ পথে চলবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে সাপ সারা জীবন কি করে, ব্যাঙের পিছু দৌড় করে ব্যাঙকে ধরার জন্য
করে, হায় রে আমি দুনিয়াতে কি কাজ করেছি, খালি সারা জীবন দিতে আনালি আমাকে। যখন মানুষরা মারার পর যখন টান করে ফেলে দেয়, তখন ব্যাং বলে বেটা সোজা হলে হলে কিন্তু মরার পরে। আমরা যদি মরার পরে সোজা হয়ে কাম হবে না, ঠিক আছে? মরার আগে সোজা হতে হবে। আপনাদের মসজিদ আছে, মসজিদে নামাজ পড়ায়, এতগুলো মানুষ মসজিদে গেলে মসজিদে ধরবে না, শুক্রবারে অনেকগুলো লোক থাকে, কিন্তু ফজরের নামাজে এক কাতার হয় না। চকচক করে মসজিদ, কিন্তু মসজিদে লোক নাই, লাভ নাই, কোনো কিছু লাভ নাই। ইমাম রয়েছে, ইমামের কাম নামাজ পড়ে না, ইমাম নামাজ পড়াবে সমস্যা নাই, কিন্তু আপনি যে আমাদের কোনো কিছু জানেন না, এটা আপনাকে জানতে হবে। এই জেনে আপনাকে আমল করতে হবে। সারা জীবন খেলে বেলা করে কাম হবে না। যাই হোক, যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করো, এরপরে আমরা যারা আছি সবাইকে আমল করার তৌফিক দান করো। পরিশেষে একটা কথা, জীবনে যখন মারা যাবো, মারা যাওয়ার আগে আমরা যেন ঈমান নামের দৌলতটা নিয়ে যেতে পারি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।